আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডক্টর জাকির, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে এটা বলবেন যে সংশয়ের দিন কোনগুলো? এ ব্যাপারে আগে বলেছিলেন যে দিনগুলোতে মুসলিমদের রোজা রাখা উচিত না। সংশয়ের দিনগুলো, এটাকে বলা হয় ইয়াউম আল শাক, সাম আল ইয়াউম আল শাক। সংশয়ের দিনগুলোতে রোজা, যখন সংশয় থাকবে যে রমজান মাস শুরু হয়েছে কি না। যদি আপনার সংশয় থাকে, তারপর আপনি হয়তো রোজা রাখছেন রমজানের শুরুতে, সংশয় নিয়ে রোজা, তারপর রমজান শেষ হওয়া নিয়েও সংশয় থাকতে পারে। এখন সংশয়ের দিনগুলোতে রোজা রাখা এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা উল্লেখ করা হয়েছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 686, যখন আকাশে নতুন চাঁদ দেখা যাবে না, আর যদি সংশয় থাকে এটা শাবান মাসের শেষ দিন নাকি রমজানের প্রথম দিন, আর রোজা রাখলেন, এটা নিষিদ্ধ। সংশয় নিয়ে রোজা রাখা এটা নিষিদ্ধ। মনে যদি সংশয় থাকে নতুন চাঁদ দেখা যায়নি, হয় এটা শাবান মাসের শেষ দিন নয়তো রমজানের প্রথম দিন, এরকম সংশয় নিয়ে যদি রোজা রাখেন, এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ। এছাড়া আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1914। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান শুরু হওয়ার 2 বা 1 দিন আগে তোমরা রোজা রাখবে না, কারণ সংশয় আছে। যদি না সে নফল রোজা রাখতে অভ্যস্ত থাকে, সে নিয়মিত ঐচ্ছিক রোজা পালন করলে এই সময় সেটা রাখতে পারে। হয়তো রোজাটা সোমবার আর বৃহস্পতিবার সংশয়ের দিনও পড়লো এইবারে, অথবা সে একদিন অন্তর একদিন রোজা রাখে আর মিলে গেল, এরকম না হলে সংশয়ের দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ। আরেকটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2327, যে একবার আরবের সবাই নতুন চাঁদ দেখার জন্য অপেক্ষা করছে, তখন সংশয় দেখা দিল যে আসলেই কেউ চাঁদ দেখেছে কিনা। মানুষ 2টো দলে ভাগ হয়ে গেল, আর পরের দিন অনেকেই মাংস খাওয়ার জন্য পশু জবাই করলো। কিছু লোক মাংস খেতে পারলো না, কারণ তারা রোজা ছিল। তখন একজন সাহাবা বললেন, তোমরা যারা আজকের দিনে রোজা রেখেছো তারা আবুল কাসেমকে অমান্য করেছো। আবুল কাসেম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম। তিনি ছিলেন কাসেমের বাবা। সেটা ছিল ঈদের দিন। কিছু লোক বলছে তারা চাঁদ দেখেছে, আর কিছু লোক এ ব্যাপারে নিশ্চিত না। তারা রেখেছে, মানে রোজা ছিল ঈদের দিন, এমনকি এটাও ইয়ামুল শাক। এখন ইয়ামুল শাক 2 প্রকার, একটা রমজান শুরুর আগে মানে শাবান মাসে রোজা রাখা, আর অন্যটা রমজান মাসে শেষ হলে মানে শাওয়াল মাসে রোজা রাখা। এই দুটোই ইসলাম ধর্মে নিষিদ্ধ। কারণ তখন কোন নিয়ত করবেন যে রোজা রাখছি, জানি না এটা রমজান মাস কিনা, রোজা থাকবেন সংশয়ের সাথে। একজন মুসলিম যখন কোনো ভালো কাজ করবে তখন সে নিশ্চিত থাকবে সংশয়ের ভেতরে থেকে রোজা রাখবে না। সংশয় নিয়ে ইবাদত করছেন, এটার কোনো মানে হয় না। আপনি আমাদের খুব পরিষ্কার করে আল্লাহু আল্লাহু আল্লাহ।